সব থেকে কম ডিগ্রির গ্রহ। ৭টা গ্রহের মধ্যে রাহু কেতু বাদ দিয়ে যদি ৭টা গ্রহ দেখি, বৃহস্পতি যদি সব থেকে কম ডিগ্রিতে থাকে সে হচ্ছে আপনার জীবন সাথী কেমন হবে সেটা নির্দেশ করে। অর্থাৎ জীবন সাথীর তার আচার আচরণ স্বভাব এবং আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন হবে এই বৃহস্পতি। তো দ্বারা কারক যদি বৃহস্পতি হয় সেটা কোনো অংশে শুভ না। আমরা জ্যোতিষশাস্ত্রে কি ভাবি বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, কিন্তু এক্সেপশনাল এই বিয়ের ক্ষেত্রে সে লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়ে গেলে আপনার জীবন সাথী হবে সে ভারী ভার বহন করতে হবে। এটা রোগের ইঙ্গিত দেয়। আফটার ম্যারেজ বিয়ের পরই এটা নানা রকম হেলথ ইস্যু এটা নির্দেশ করে। এছাড়াও দেখবেন বিয়ের পরপরই ওয়েট গেইন হয়ে যাবে। ওয়েট গেইন হবে, শরীরে অসুস্থতা হবে, ওষুধ গ্রহণ করতে হবে এবং আপনার জীবন সাথীকে আপনাকে নিজে হাতে সেবা করতে হবে। অসুস্থ হয়ে যাবেন তিনি। একটা বিরাট রেমেডি হচ্ছে যদি আপনার দ্বারা কারো বৃহস্পতি হয় তাহলে নিচে হাতে কলা গাছ এনে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগান কিংবা আপনি ওষুধ দান করুন। যত ওষুধ দান করবেন না আপনার বৃহস্পতি তত ভালো হবে। আর এই বৃহস্পতি যদি D9 নবাংশতে যদি ৬, ৮ এবং ১২ নম্বর ঘরে চলে যায় আরো জটিল পরিস্থিতি তৈরি করবে এই দ্বারা কারক। চন্দ্র যদি আপনার দ্বারা কারক হয় অর্থাৎ লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি সব থেকে কম ডিগ্রিতে যদি চন্দ্র গ্রহ বসে থাকে আপনার জীবন সাথী কেমন হবে? তারা কারক মানেই আপনার জীবন সাথী তার স্বভাব, তার আচরণ, তার ব্যবহার সম্পূর্ণ চন্দ্রের মতো হবে। অর্থাৎ কোমল, সফট, তার থেকে বড় কথা সে প্রচন্ড ইমোশনাল হবে। কিন্তু হ্যাঁ, চন্দ্র হচ্ছে মা, সে মায়ের মতো আপনাকে সেবা করবে, প্রচন্ড কেয়ার করবে, কিন্তু মিথ্যা কথাও প্রচন্ড বলবে। মিথ্যা কথা কেন বলবে দেখুন, মা কখন মিথ্যা কথা বলে? মা তখনই মিথ্যা কথা বলে তার সন্তানকে খাওয়ানোর সময়। যখন ছোট সন্তানকে মা তখন ভুলিয়ে ভালিয়ে খাওয়ায়, ওই দেখ চাঁদ মামা, ওই জুজু এসছে, এই বলে মিথ্যা কথা বলে তখন সন্তানকে খাওয়ায়। তখনই একমাত্র মা মিথ্যা কথা বলে। দ্বারা কারক চন্দ্র হলে ভীষণ ভালো, আপনার জীবন সাথী ইমোশনাল হবে, হ্যাঁ, কিন্তু বিয়ের প্রথম বছরটা খুব সাবধান। প্রথমেই যে বছরে বিয়ে হবে সেই বছরে জীবনে একটা বিরাট আপস অ্যান্ড ডাউনস বা আপনার জীবনে একটা পরিবর্তন এটা কিন্তু লক্ষ্য করা যায়। বাকি তো এটা খুব একটা নেগেটিভ যোগ না। দেখে নেবেন আপনার দ্বারা কারক যদি D9 এ নবাংশ কুণ্ডলিতে ৬, ৮, ১২ নম্বরে চলে যায় সেটা অনেক নেগেটিভ যোগ ধরা হয়। চন্দ্র দ্বারা কারক হলে এটা একটা বিরাট রেমেডি আছে, সেটা হচ্ছে পূর্ণ চন্দ্র যখন হয় অর্থাৎ পূর্ণিমার দিন খোলা আকাশের নিচে আপনি আপনার জীবন সাথী দুজন একসঙ্গে সেই পূর্ণ চন্দ্র মানে আপনার মুন বাত নিন অর্থাৎ সেই চন্দ্রকে উপভোগ করুন। খোলা আকাশের নিচে আপনার বাড়ির ছাদে হতে পারে, কোনো মাঠে হতে পারে, একসঙ্গে শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে সেই পূর্ণ চন্দ্রটাকে উপভোগ করুন। অর্থাৎ আপনার সব থেকে কম ডিগ্রির গ্রহ। ৭টা গ্রহের মধ্যে রাহু কেতু বাদ দিয়ে যদি ৭টা গ্রহ দেখি, বৃহস্পতি যদি সব থেকে কম ডিগ্রিতে থাকে সে হচ্ছে আপনার জীবন সাথী কেমন হবে সেটা নির্দেশ করে। অর্থাৎ জীবন সাথীর তার আচার আচরণ স্বভাব এবং আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন হবে এই বৃহস্পতি। তো দ্বারা কারক যদি বৃহস্পতি হয় সেটা কোনো অংশে শুভ না। আমরা জ্যোতিষশাস্ত্রে কি ভাবি বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, কিন্তু এক্সেপশনাল এই বিয়ের ক্ষেত্রে সে লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি হয়ে গেলে আপনার জীবন সাথী হবে সে ভারী ভার বহন করতে হবে। এটা রোগের ইঙ্গিত দেয়। আফটার ম্যারেজ বিয়ের পরই এটা নানা রকম হেলথ ইস্যু এটা নির্দেশ করে। এছাড়াও দেখবেন বিয়ের পরপরই ওয়েট গেইন হয়ে যাবে। ওয়েট গেইন হবে, শরীরে অসুস্থতা হবে, ওষুধ গ্রহণ করতে হবে এবং আপনার জীবন সাথীকে আপনাকে নিজে হাতে সেবা করতে হবে। অসুস্থ হয়ে যাবেন তিনি। একটা বিরাট রেমেডি হচ্ছে যদি আপনার দ্বারা কারো বৃহস্পতি হয় তাহলে নিচে হাতে কলা গাছ এনে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগান কিংবা আপনি ওষুধ দান করুন। যত ওষুধ দান করবেন না আপনার বৃহস্পতি তত ভালো হবে। আর এই বৃহস্পতি যদি D9 নবাংশতে যদি ৬, ৮ এবং ১২ নম্বর ঘরে চলে যায় আরো জটিল পরিস্থিতি তৈরি করবে এই দ্বারা কারকা। যদি শুক্রদেব হয় ভীষণ ভালো, এটা শুক্রদেব বিবাহেরই কারক। দ্বারা কারক শুক্রদেব
যখন হবে দেখবেন আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি যত হবে খুব তাড়াতাড়ি ভাব হয়ে যাবে। আপনার জীবনসাথী ভীষণভাবে আপনাকে কেয়ার করবে। সে বিয়ের পর দেখতে সুন্দর সুন্দর অনেক হবে, রোমান্টিক হবে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আপনাকে প্রচন্ডভাবে সাপোর্ট করবে। আপনার প্রফেশন, কেরিয়ার সমস্ত কিছুতে সাপোর্ট করবে। তাই যদি কারো কারো লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি শুক্র হয়, ৯টা গ্রহর মধ্যে নয়, ৭টা গ্রহর মধ্যে রাহু কেতুকে বাদ দিতে হয়। তো যদি সব থেকে কম ডিগ্রিতে শুক্র বসে থাকে, এটা আপনার বিবাহিত জীবনের জন্য ভালো। আপনার জীবন সাথীর আচার আচরণ ব্যবহার খুব ভালো, সে আপনাকে ভীষণভাবে কেয়ার করবে। হ্যাঁ, এটা লড়াই ঝগড়াও হবে, কিন্তু এটা আপনার তত তাড়াতাড়ি ভাব হয়ে যাবে। এটা বিরাট একটা ফিজিক্যাল ইন্টিমেসি, শারীরিক চাহিদার দুতরফাই এটা একটা ভীষণ ভালো, মানে আপনার জীবনসাথী খুব প্যাশনেট হবে। আপনিও যদি প্যাশনেট হন তাহলে এটা একটা অত্যন্ত শুভ বিবাহের ইন্ডিকেশন দেয়। এবং যদি আপনার সেই দ্বারকারকা যদি D9 চার্টে নবাংশ কুণ্ডলিতে ৬, ৮, ১২তে চলে যায়, এটা একটা চিন্তার বিষয়। আপনার দ্বারকারকা অর্থাৎ লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি যদি শনিদেব হয়ে যায়, এটা একটা চিন্তার বিষয়। কারণ শনি লেবারের কারণ, অর্থাৎ আপনার জীবন সাথীকে, জীবন সাথীর জন্য আপনি চাকরের মতো সেবা করুন, তবুও তার মন পাবেন না। কিন্তু আপনার জীবন সাথী খুব ধৈর্যশীল, ম্যাচুরেট পার্সন, বয়স্ক, প্রচন্ড শান্ত, সেটা হতে পারে। কিন্তু মন পাওয়া, এই যে সোলমেট কানেকশন, মনের যে ব্যাপার, সেটা কিন্তু খুব কঠিন হয়ে যেতে পারে। বিয়ের বিশেষ করে শারীরিক সুখে বিরাট সমস্যা হতে পারে যদি আপনার দ্বারা তারকা শনিদেব হয়। এটা একটা বিরাট রেমিডিও আছে। রেমিডি হচ্ছে যে আপনি যদি হ্যাঁ, পুরুষ হন তাহলে আপনি আপনার জীবন সাথীর পায়ে সর্ষের তেল, পুরুষ বা মহিলা যাই হন, আপনার পায়ে, জীবন সাথীর পায়ে সর্ষের তেল দিয়ে এটা মালিশ করুন শনিবার দিন। এবং দেখুন সেই শনি D9 চার্টে নবাংশ কুণ্ডলিতে ৬, ৮, ১২ নম্বরেতে চলে যায়নি, তাহলে কিন্তু চিন্তার বিষয়। জন্মছকে আপনার অবিবাহিত যোগ, অর্থাৎ তারা বিয়ে করবে না, বিয়েটা তাদের অত ইন্টারেস্ট নেই। প্রচুর আহ মানুষ আছে আমাদের, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এখন যে অবিবাহিত। এরকম কি যোগ আছে যে দেখলে একটা খুব সহজ রাস্তা আছে, দেখলেই বোঝা যাবে তারা জীবনে বিয়ে করবে। সেটা কি? সেটা হচ্ছে দ্বারাকারক, অর্থাৎ লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি। রাহু কেতুকে বাদ দিয়ে বাকি যে ৭টা গ্রহ আছে, সেই ৭টা গ্রহের মধ্যে সব থেকে কম ডিগ্রিতে যে গ্রহটা বসে আছে দেখুন। সেই গ্রহটা যদি বক্রী থাকে, রেট্রোগেট থাকে, তাহলে এখানে সে তার মনের মধ্যে বিয়ের ব্যাপারটা আসবে না, বিয়ে তারা পছন্দ করে না। এছাড়াও সেই দ্বারাকারক যে গ্রহটা আপনার লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি, সে যদি অস্ত হয়ে যায়, কম্বাস্ট মানে সূর্যের কাছে ১০ ডিগ্রির মধ্যে চলে আসলো, তাহলেও জানবেন তার বিয়ে করার ইচ্ছা থাকবে না, বা অনেক দেরিতে গিয়ে সে ৪০, ৪৫ বছর বয়সে গিয়ে বিয়ে করার ইচ্ছা আসবে, বা বিয়ে করার ইচ্ছা থাকবে না। কিংবা সেই দ্বারাকারক ৬, ৮, ১২তে যদি চলে যায়, D9 চার্টেও ৬, ৮, ১২তে চলে যায়, একটা বিরাট নেগেটিভ যোগ। তাদের জীবনে বিয়ের ব্যাপারটা আসে না। এবং মানে আপনার গে বা লেসবিয়ান, এই দ্বারাকারক যদি রেট্রোগেট হয়, বুধ এবং শনি হয় একসঙ্গে ৬, ৮, ১২তে বসে থাকে, তারা গে বা লেসবিয়ান, এটাও ইন্ডিকেশন করে।